চিঠি আইসা গেছে রে, এই দুনিয়ায় আর থাকা হবে না। চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, শরীরের চামড়াগুলো ঘুচাইয়া গেছে, মুখের দাঁতগুলো পড়ে গেছে, তবু আমার আপনার হুঁশ হইল না। এই দুনিয়া ছাইরে চইলা যাইতে হবে, এখনো তো বুঝলাম না। নিঃশ্বাস যদি বন্ধ হইয়া যায়, এই দুনিয়ার মানুষ ডাকাডাকি করলে আর নিঃশ্বাস পেবে না। প্রাণ পাখিটা যদি উইরা চইলা যায়, আমার এই দেহের কোনো মূল্য থাকবে না। বাড়ির উঠানে মসজিদের ওই খাটিয়াখানা এসে যাবে, সাদা কাপনের কাপড় পরাইয়া আমারে সকলে বিদায় কইরা দিবে রে। এই দুনিয়াটা আমার জন্য আর থাকার ব্যবস্থা হবে না। আমাকে চলে যেতে হবে, চলে যেতে হবে এমন ঠিকানায় রে, যেই ঠিকানায় গেলে কেউ কখনো ফিরে আসে না। 3.5 হাত মাটির কবর, শুধু অন্ধকার আর অন্ধকার। বাতি নাই, বিছানা নাই, সাথী নাই, থাকবে না কেউ পাশে, সেই কবরে একা একা আমাকে থাকতে হবে। আমি যদি দুনিয়ার বুকে নেকামল করে যেতে পারে, তাহলে ওই নেকামলের পরিবর্তে আমার কবরটা আলোকিত হবে। আমার জন্য কবরের জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে। আর আমি যদি বদামল কইরা জীবনটারে পার কইরা দিই, ওই কবর আমার জন্য হবে ভীষণ অন্ধকার, সাপ বিচ্ছুর ঘর, শাস্তির ঘর। ওখানে বন্ধু বান্ধব তো থাকবেই না, বরং শাস্তির পরে শাস্তি আমাকে ভোগ করতে হবে। ও আল্লাহর বান্দারা, কেন চিন্তা করে দেখো না, এই দুনিয়াতে একদিন ছিলাম না, এখন আছি, আবার একদিন থাকবো না। মাটির সাথে মিশে যাবে আমার সাদের দেহখানা। এই দুনিয়ার সবাই মিলে আমারে রাখতে তো পারবে না। টাকা পয়সা জমিদারি কত কিছুই করলাম, অন্যের ভালোবাসার জন্য জীবনটাকে বিসর্জন দিয়ে দিলাম। সবার ভালোবাসা পাওয়ার জন্য কত কষ্ট করলাম, কত মেহনত করলাম, সারাটা জীবন কষ্ট করে করে কাটিয়ে দিলাম। কিন্তু যার কাছে আমাকে যেতে হবে, যেই মালিক আমাকে বানাইয়াছেন, সেই মালিকের জন্যই কিছু করলাম না, সেই মালিকের সন্তুষ্টির জন্য কিছুই করলাম না। শুধু দুনিয়া 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 নিয়েই পড়ে থাকলাম, অথচ সর্বশেষ এই দুনিয়া আমাকে বিদায় করার জন্য ব্যস্ত হইয়া যাবে। মিনিট যায়, ঘন্টা যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, যুগ যায়, এইভাবে যেতে যেতে জীবনের সময়গুলো চলে যাইতেছে রে আল্লাহর বান্দারা। তবু আমাদের হুঁশ হলো না, আমরা কারো নামাজ পড়ি না, আল্লাহর বিধান পালন করি না, নবীর আদর্শ ধরি না, গুনাহ কাজ কেন ছাড়ি না। আমরা কি জানি না এই দুনিয়া আমাদের জন্য থাকার জায়গা না? আল্লাহ গো, তোমার কাছে ফরিয়াদ করি, আমি তোমার গুনাহগার বান্দা। শেষ বিচার দিনে আমাকে তুমি বিচার কইরো না। তুমি যদি বিচার করো, আমি কার কাছে গিয়ে দাঁড়াবো গো আল্লাহ? তুমি ছাড়া আমার আপন কেউ নাই, তুমি ছাড়া বন্ধু কেউ নাই, তুমি ছাড়া প্রিয় স্বজন কেউ নাই রে আল্লাহ। দুনিয়াতে বিপদে পড়লে ভাই দৌড়াইয়া আসে, বাবা দৌড়াইয়া আসে, আপন জনেরা দৌড়াইয়া আসে, ওই কবরে তুমি ছাড়া আপন কেউ নাই। তুমি যদি বিচার করো, আমি কার কাছে গিয়ে সাহায্য চাইবো, কার কাছে গিয়ে দাঁড়াবো রে আল্লাহ?
তুমি তোমার আপন কইরা নাও, আমারে মাফ কইরা দাও। এভাবে যদি আল্লাহর কাছে আমরা বলতে পারি, দুনিয়া থেকে যাওয়ার আগে যদি তওবা করে যেতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে।